বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে খুবই মজাদার একটা ঝটপট সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই সসটা তৈরি করে দেখাবো। সেটা হলো তেঁতুলের সস। আপনারা তো অনেক রকম তেঁতুলের সসই খেয়েছেন। সুস্বাদু এই সসটা আমার হাতে বানানো এতটাই মজা হয়েছে, আমি নিজে প্রশংসা করছি। আসলে অনেক মজা হয়েছে। আমার বাসায় সবচেয়ে বেশি সস খেয়ে থাকে আমার ছোট ছেলে। যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেমের সাথে ওর সস লাগবে। ও তো এই তেঁতুলের সস আমার অনেক খালি খেয়ে ফেলেছি। এটা এতটাই মজা হয়েছে। তো আমার বড় ছেলে অত পছন্দ করে না, তবে ছোট ছেলের জন্য আমার বানাতে যেহেতু আমি রেসিপি দিয়ে থাকি, নানাও রেসিপি সাথে সার্ভ করে থাকি। আমি এখানে 500 গ্রাম তেঁতুল নিয়েছি। তবে এই তেঁতুলটা আমার গত বছর, আমার প্রতি বছরে তেঁতুল কিনতে হয়, যেহেতু বাসায় ওরা নানা রকমের চটপটি চাট এই ধরনের খাবারগুলো খেয়ে থাকে, তারপর গরমের দিনে নানা ধরনের খেয়ে থাকি, সেজন্য আসলে তেঁতুলটা সবসময় রাখতে হয়। বাসায় প্রেশারের রোগীও আছে। তো এখন তেঁতুলটাকে আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এই তেঁতুলের উপর প্রচুর বালি থাকে। যেহেতু এগুলো খোলা জায়গায় শুকানো হয় বা খোলা জায়গায় রেখে বিক্রি করে, তেঁতুলটা ধোয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব পর্যাপ্ত পরিমাণে। আমার অফ ক্যামেরা আসলে ওই জায়গাটা ক্লিপটা উঠে নেই। আমি ভাবছি আমার ভিডিও করছি, হঠাৎ দেখি যে মোবাইলটা বন্ধ আছে। তো ওই জায়গাটা চিপে ফেলছি, ওই ক্লিপটা তো নিতে পারিনি, যা কিছুই করার নেই। এখন আমি এভাবে কষলি তেঁতুলটাকে বের করে নেব বিচি থেকে, এভাবে করে। যে অবশ্যই তো আপনারা যদি তাড়াহুড়া করতেছেন, অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলে বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা তেঁতুলটা কিন্তু ছাড়িয়ে যাবে। এভাবে করে চিপে সম্পূর্ণ তেঁতুল বের করে তারপর চলে যাচ্ছে। আমি বের করে ফেলেছি, যে দেখুন। এখন আমি এটাকে ছেঁকে নেব। আমি যে ফ্রাইং প্যানটার মধ্যে তেঁতুলের সসটা তৈরি করবো, সেই ফ্রাইং প্যানটার মধ্যে স্ট্রেনার দিয়ে তেঁতুলটাকে ছেঁকে নিয়েছি। তারপরেও কিন্তু একটু না একটু তেঁতুলের যে উপরে যে চামড়াটা, সেটা কিন্তু লেগেই থাকে। অবশ্যই ছেঁকে নিতে হবে, এতে করে সসটা অনেক মসৃণ হবে। আর এক্সট্রা অনেক সময় অনেক থাকে, এগুলো কিন্তু তেঁতুলের চামড়া যে আবার চিকন যে ইয়াগুলো থাকে, সেগুলো কিন্তু চলে আসবে কিন্তু স্ট্রেনারটার মধ্যে নিচে, আর তেঁতুলের ইয়ার সাথে মিশবে না, সসটার সাথে আর কি। তো এইভাবে করে সসটাকে আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে চামচ দিয়ে কিন্তু যে দেখুন কতটা ঘন হয়েছে। অবশ্যই এইভাবে নেড়ে দিবেন, তখন কিন্তু স্ট্রেনার দিয়ে খুব সুন্দরভাবে পড়বে। তো আমার কিন্তু তেঁতুলটা কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে মারটা আর কি। এই যে দেখুন, এখন এটার সাথে যা যা মিক্স করবো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। চুলা বসানোর আগে প্রত্যেকটা জিনিস মিক্স করে নিচ্ছি। আমি অ্যাড করব, এখন দিয়ে দিচ্ছি রসুন। এখানে বড় সাইজের রসুন দুটো একেবারে কুচিয়ে ভালো করে ধুয়ে তারপর পানিটা ছাড়িয়ে নিয়েছি। রসুনটা অবশ্যই কিন্তু তেঁতুলের সসে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা দারুণ আসে। আপনারা পছন্দ হলে স্কিপ করবেন। এখানে 2 চামচ শুকনো মরিচ দিচ্ছি সিলিপ্লেক্সের মতন করে, প্রথমে তেলে, তারপরে এখানে সিলিপ্লেক্সের মতন করে দিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট উপর নির্ভর করে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর 1 কাপ দিয়ে দিচ্ছিল হোয়াইট ভিনেগারটা। অবশ্যই ভিনেগার দিতে হবে, তা নাহলে সসটা টেস্টও আসবে না, আর আপনার দীর্ঘদিন রেখেও খেতে পারবেন না। আপনার ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন। আর নর্মাল জায়গায় রেখেও কিন্তু নিচে আর কি, ফ্রিজ না থাকলেও চলে, ফ্রিজের মধ্যে না দিলেও চলে, সমস্যা নেই। আমি এখন দিয়ে দিচ্ছি হলো চিনিটা। আপনার চাইলে গুড়টাও দিতে পারেন। আমি এখানে 3 কাপ চিনি দিচ্ছি। যেহেতু তেঁতুল তো প্রচুর টক থাকে, অবশ্যই কিন্তু যেহেতু এখানে সস বানাচ্ছি, কারণ এত টক তো আর খাওয়া যাবে না। মিষ্টিটা আপনার টেস্ট উপর নির্ভর করে অ্যাড করবেন। চুলায় বসিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করছি। আস্তে আস্তে করে সসটা হয়ে আসলে তখনই বুঝতে পারবেন সসটা কেমন হয়েছে। ফুটে উঠছে দেখতে পাচ্ছেন। আর যে রসুনটা দিয়েছি, আসলে রসুনের ফ্লেভার হয়তো অনেকে অপছন্দ করে, আমার কাছে ভালোই লাগে। এখন রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ বের হচ্ছে। আর মরিচটা একটু টেলে দিবেন, তখনই বুঝতে পারবেন। হালকা করে তেলে তারপর সিলিপ্লেক্সের মতন গুঁড়ো করে ব্লেন্ডারের মধ্যে, তখনই বুঝতে পারবেন এটা ফ্লেভারটা। রসুন এবং এখানে যে শুকনো মরিচ, এটা ফ্লেভারটা কিন্তু দারুণ বের হচ্ছে। আমার সসটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি কিন্তু নাড়ার উপর রাখছি, তা নাহলে পুড়ে গিয়ে এটা ফ্লেভারটা এবং টেস্টটা নষ্ট হয়ে যাবে। হয়ে গিয়েছে, এটাকে আর ঘন করবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অনেক ঘন হয়ে যাবে। এটা আমি যেরকম সসটা চাচ্ছি, সসটা যে থিকনেসটা থাকে সেরকম হবে। তাই এই কাচের যে বোতলগুলো, এগুলো কিন্তু বারবিকিউ সসের বোতল, এগুলো আমি ফেলে দেনে রেখে দিই, যেহেতু আমি সস বানিয়ে থাকি। তো এই বোতলগুলো সসটা অনেক ভালো থাকে। আর কাচের যে কোনো বয়ম বা ঝাড়ের মধ্যে রাখলে সসটা এমনিতে ভালো থাকে। এভাবে করে বেশি করে বানিয়ে আপনারা উপভোগ করতে পারেন। আপনারা নর্মাল ফ্রিজে বা ফ্রিজ ছাড়াও কিন্তু রেখে নিচেও কিন্তু 1 বছর পর্যন্ত 1-1.5 বছর রেখে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। যে কোনো স্ন্যাক্স আইটেম, চাট বা ফুচকা চটপটি এগুলোর সাথে উপভোগ করতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।